ওরে পরে থাকবো সব ভাই কেউ নেবো না 5 টাকা কেজি নেয় না বুঝেন না আপনি আর কেমনি করবো ওই ছোটটা ভাই 1 টাকা 2 টাকা কেজি 2 টাকা 1 টাকা কেজি মনে করেন নিয়ে ওই একটা চাঙ্গারি মনে করেন যে খেতে নিলে পারে একজন লেবার 100 টাকা দিত একটা চাঙ্গারিতে মনে করেন 60 কেজি 70 কেজি নিল তাই 60-70 কেজি 70 মনে হয় 100 টাকাই দিল তাহলে কি লাভটা হলে আমার গরু ওর দরকার নাই যে অপচয় করি না গরুরে খাওয়াই দিই গরুটি খাক ওরাও তো অতটা পশু পাখি অতটা মানুষ ওরা তো এটা আত্মা আছে ও এটা ফেলে দিলে পরে অপচয় হলো না আমরা অপচয় করি না মনে করেন ভাই এই যে এটা নেয় না ব্যাপারে এটা নিব না এটা ছোট এটা নিব না আপনি ব্যাপারে নিব হাইস্ট বড় হইলে পারে এইটা এসব বড়টা নিব না গুঁড়োটা আমার এমনি চলে না বড়টা নিলে যায় 6-7 টাকা দেয় আর ছোটটা নেই না ছোটটা এই যে কারণে গরু ধরলা ইউনিয়নের মিদুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার 8 শতক জমিতে লাগিয়েছেন বাহুবলী জাতের শীতকালীন টমেটো উত্তরবঙ্গ থেকে অনলাইনের মাধ্যমে কিনে এনেছেন 600 টমেটোর চারা প্রতি খরচ হয়েছে মাত্র 3 টাকা কার্তিক মাসে 2 হাত পরপর লাগিয়েছেন একটি চারা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে কৃষক জব্বার জানান এটা ট্রাক্টর দিয়ে চার্জ দিছি মনে করেন 7-8টা ট্রাক্টর দিয়ে তারপরে বাড়ি গরু আছে গোবরও কিছু সার ফেলাইছি গোবরের সার ফেলাইছি মনে করেন যে 40-50 বস্তা তারপরে বাজার থেকে বিক্রি সার আনছি 2 বস্তা কালো সার অথবা ওই বিষ কিছু দিয়ে বিষ ফলাটাম দিয়ে কোনো সাদা সার দিই না দিয়ে এটা মিক্স করে তাদের খেত বেড়ে বই না ফিরে আবার আল বাইয়ে চারা রোপণ করছি চারা রোপণ করার আগে আবার শাক বুনছিলাম শাকটা আসলে ওই পালং শাক আসলে ওইটা মনে করেন যে ওই 1 মাস লাগায় নাই পালং শাকটা তুলে ফেলেছে 1 মাসের ফসল ভিটামিন দিয়ে শাকটা 1 মাসের ভিতরে তুলে গেছে উঠে গেছে তারপরের থেকে এটা জোগান শাকে আলহামদুলিল্লাহ খুব পাইছে এই 8 মিনিট জায়গায় থেকে আমার মনে করেন 20,000 টাকা বিক্রি হয়েছে তারপরে এই যে খুঁটিয়া কিনে আনছি এটি বাঁশ কিনে আনছি 7 টাকা পিস তারপরে এই সুতা কিনছি 25 টাকা কেজি তারপরে এই যে একটা করে পেঁয়াজ দিয়ে যে টানাইছি 4-5টা 1 2 3 4 5টা টানা দিয়েছি 5টা টানা দিয়ে এটা যদি টানা না দেয় এই গাছটা এবার পরে যাবো পোক লাগবে মাটিতে গেলেই পোক লাগবে ওটাকে খাইবা না 8 শতাংশ জমিতে খরচ হয়েছে 8 শতাংশ এ পর্যন্ত মনে করেন যে 20,000 এবার ভাই লস হয়েছে এবার বললি 7 টাকা 6 টাকা 7 টাকা কেজি 6 টাকা কেজি এটা তো লাভজনক না প্রিয় দর্শক নতুন জামাইয়ের কথা শুনব কৃষক জব্বারের কাছ থেকে প্রথম যখন টমেটো হারভেস্ট করেছেন তখন তিনি বিক্রি করেছেন প্রথম আমরা যখন মোটামুটি ফার্স্টে 12 টাকা দিতে শুরু করছি 12 টাকা থেকে শুরু করে এখন মনে করেন যে 7 টাকা 8 টাকা হাইস্ট হয়ে যাচ্ছে তবে জব্বারের লস না হলেও থাকবে এবার লস হবে এবার সময় লস না হইলে আমার নিজে খাটতেছি তাতে লস না হইলেও মনে করেন চালানটা আইব কেউ কোনোরকম বাইরে ধরে আর কি যদি ওই যে কামলা টামলা দিয়ে করে যারা হ্যাঁ লসই পুরো লস নিজে গায়ে খাটতেছি দেখে এত বোঝা যাচ্ছে না দুই চাঙ্গাই নেই আর 3 চাঙ্গাই নেই 5 টাকা বেশি আর 7 টাকা বেশি আর যাই বেশিছে ওটা যেমন নিজে গায়ে খেটে নিচ্ছে কামলা মনে করেন যে ওই 5 থেকে 6 মন টমাটো ছিটতে পারে 6 টাকা কেজি বেশি মনে করেন 3 মন একটা কামলার দামে যাবো 3-4 মন এই হিসেবে লস না জমি আনার তো কিছুই পেল না কেন এমন বেহালদশা বললেন এবার টমেটো চাষ হয়েছে বেশি পরিমাণে কিন্তু দাম পেলাম না এবছর তো মনে করেন যে জমি টমাটোটা বেশি করছে আর তারপর দ্বিতীয় কথা হয়েছে যে বাংলাদেশে এখন ভয় পায় সবাই সরকার নাই কেউ কিছু নাই বিভিন্ন ধরনের যাই যাবেন আর দিচ্ছে বড় বড় ব্যাপারী আসেন না গাড়িগুলি আটকাই দিয়ে এলাকাও আছে গাড়িগুলি আটকাই দিয়ে এখনো প্রচুর আছে জব্বারের ছেলে মেয়েরা থাকেন বিদেশে তাকে সাহায্য করার কেউ নেই তাই ক্ষেত থেকে বেশি পরিমাণে টমেটো তুলে বিক্রি করতে পারছেন না এমন অভিযোগ তার হ্যাঁ কালকে ছিঁড়ছি তো আজকে আবার কালকে ছিঁড়ছিলাম 150 কেজি একলা মানুষ ভাই যা পারি ওই তাও 150 কেজি ছিঁড়ছি তাও মনে করেন 3 জায়গায় বেশি গরু আছে বাড়ি আবার তো এই যে ঘাস কাটছি গরুর নিকে ঘাস নিতে হবে ওদিকে ধান ক্ষেত করেছি শস্যটা বাইরে দিতে হবে টমেটো চাষে লস হলেও নতুন চাষিদেরও আফসোস করতে মানা করলেন এই কৃষক না ভাই আমরা হতাশ না আমরা আছি টমেটো আমরা চাষ করবো আর সমস্যা নেই জনগণ খাওয়া শিখুক এইটি 10 একর জমির মালিক আব্দুল জব্বার তিনি জানান বাবার কাছ থেকে পাওয়া এসব জমিগুলো
সিঙ্ক জমি সংক্রান্ত জমি পাহি 10 আছে নিজের বাপের সম্পত্তি। এই যে ওইটা আইলেন ওইখান থেকে, এটা পুরোটাই আমার। দর্শক, টমেটো যখন নতুন অবস্থায় বাজারে দেখা যায় তখন সর্বনিম্ন 200 টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায় বিক্রেতাদের। আর যখন বেশি পরিমাণের টমেটোর আমদানি হয় তখন কেনার কদর যেমন কমে যায়, তেমনি ক্ষেত থেকে বেছে বেছে সবচেয়ে ভালো টমেটো মাত্র 5 থেকে 7 টাকা কেজি দরে কিনে থাকেন ব্যবসায়ীরা। 15-20 দিন যাই থাকবো, যতদিন বেতন যায় 15-20 দিন। এবারে যেটা ছোট ছোট একবার ডাবরি মতো হয়ে যাবো, ওটা মনে করেন যে গরুরে খাওয়াই আর ফেলাই দিতে হবে। মনে করেন ভাই এই যে এটা নেয় না ব্যাপারে, এটা নিব না, এটা ছোট, এটা নিব না, আপনি ব্যাপারে নিব হাইস্ট বড় হইলে পারে এইটা, এটার সে বড়টা নিব না, গুঁড়োটা আমার এমনি চলে না। বড়টা নিলে যায় 6-7 টাকা দেয়, ছোটটা নেই না, ছোটটা এই যে কারণে গরুরে খায়। কী করুন তুইলে, আর খেতে যদি থাকে ক্ষেত নষ্ট হয়ে যাবে, ওই যে পয়সা টয়সা, এই কারণে ছোটটা তুইলে ওই পোকামোকাটা তুইলে সব গরুতেই খাই ফেলা। অপচয়কারী শয়তানের ভাই। শুরুতে 200 টাকা কেজি আর শেষে মাত্র 3 টাকা। সবশেষ বাধ্য হয়ে গরু ছাগলকে খাইয়ে দিচ্ছে কি ইশকরা। এই পরিস্থিতিতে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী মানুষ, যারা প্রতিনিয়ত বাজার করে খাই, এই অপচয়ের ঘটনাগুলো ব্যবসায়ীদের লাভ লোকসানের রেসারেসির মধ্যে চাপা পড়ে যায়। নতুন জামাইয়ে কদর বেশি 200 টাকার টমেটো শেষ পর্যায়ে 3 টাকা কেজিও বিক্রি করতে পারছেন না কৃষকরা। দর্শক, ভালো কিছু দেখানো প্রত্যয় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।